আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি পটুয়াখালীতে। পটুয়াখালী জাউতলা থেকে আমি রওনা হলাম পটুয়াখালী চৌরাস্তা বাস স্ট্যান্ডে। সেখান থেকে ঢাকা চলে আসব। তো অনেক দিন পর পটুয়াখালীতে যাওয়াতে আমার খুবই ভালো লাগছে। তো সারাদিনই একটু ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যার সময় রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রিকশায় চড়ছি সেই ড্রাইভার ভাইটাকে জিজ্ঞেস করলাম যে আপনার কোন গ্রাম, কি করেন, আপনার ফ্যামিলি স্ট্যাটাস কি, এই আর কি কিছু কিছু বলতে পারেন তার পারিবারিক প্রশ্ন। তো সে আমাকে জানালো যে সে কষ্ট করে লেখাপড়া করেছে। এসএসসি পাস করার পর সে আর পড়াশোনা চালিয়ে উঠতে পারেনি। ফ্যামিলিগতভাবে বিভিন্ন সমস্যা এবং টাকা পয়সা একটু টানাটানি থাকার কারণে সে লেখাপড়া সম্পূর্ণ করতে পারেনি। যাই হোক, পেটের দায়ে আজকে সে অটোরিক্সা চালাচ্ছে। অটোরিক্সা চালানো খারাপ কিছু না, সেটা তার একটা কর্ম এবং খুবই ভালো। যাই হোক, তার কথা শুনে মোটামুটি আমার ভালোই লাগলো। কিন্তু যাওয়ার পথে দেখলাম আশেপাশে এত মানুষজন, এটা কিন্তু পূর্বে কখনো ছিল না এই ঝাউতলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়ায় জোড়ায় ঝাউতলাতে অনেকে বসে আছে এবং অনেক বাচ্চারা সাইকেল চালাচ্ছে। বর্তমানে পটুয়াখালীতে অনেক পরিবর্তন, সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন। হয়তো পটুয়াখালীতে কোনো কিছু মেলা হচ্ছে, ডিসি কোর্টের এই জায়গায় মেলার মতো আয়োজন করা হয়েছে, গান বাদ্য বাজতেছে। যাই হোক, অনেক দিন পর পটুয়াখালীতে আসা খুবই ভালো লাগলো। অনেকে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকে জোড়ায় জোড়ায় হেঁটে যাচ্ছে, অনেকে বন্ধু বান্ধব একসাথে হেঁটে যাচ্ছে। এই চারদিকের পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। কিন্তু এই যে ডিসি কোর্টের এই জায়গায় একটা মসজিদ করছে, কোর্টের এই জায়গায় মসজিদটা দেখে আমার খুবই ভালো লাগছে। কারণ পটুয়াখালীর ভিতরে এরকম মসজিদ আমি আর দেখতে পাইনি কখনো। মসজিদটা আমার খুবই সুন্দর লাগছে দেখে। যাই হোক, অটোলার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমি চলে যাচ্ছি চৌরাস্তা বাস স্ট্যান্ড। সেখানে যাওয়ার পর আমার সাথে একটা, খারাপ বলবো নাকি ভালো বলবো সেটা বলতে পারছি না, একটা ঘটনা ঘটে যায়। যে ঘটনাটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। যাই হোক, ঘটনাটা আমি সাধারণভাবে একটু ধারণা দিই। আমি রিক্সায় চড়ে যাওয়ার পরেই কিছু কন্ট্রাক্টর যারা আর কি ওখানে বাস কাউন্টারে থাকে, তারা বাসের টিকিট কাটে। 2-3 জন আমার কাছে দৌড়ে আসলো, এসে বললো, ভাই কোথায় যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন? অনেকে বলে চট্টগ্রাম যাবেন, কেউ বলে খুলনা যাবেন। আমি না ভাই, আমি ঢাকাতে যাব, ঢাকার যাত্রাবাড়িতে নামবো, ভাড়া কত? এক একজন এক একটা বললো, কেউ বললো 600, কেউ বললো 650, কেউ বললো 550। আমি বললাম, দেখেন ভাই, আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে এত টাকা ভাড়া নেই, আমি 500 টাকা ভাড়া দেব। পরে দুজনে বললো, ভাই আপনি যে স্টুডেন্ট, এটা তো আপনাকে দেখে বোঝা যায় না।